তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের দুপাশের অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনটাকে আমি 5 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সোয়াবিনটা থেকে আমি জল বের করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ বেসন। এবার আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, বেসনের সাথে সোয়াবিন আর ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি বেসনের সাথে ঢ্যাঁড়স আর সোয়াবিন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মনে হচ্ছে ঢ্যাঁড়স আর সোয়াবিনের গায়ে একটা কোট পড়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভেজে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি কোট করে রাখা ঢ্যাঁড়স। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। দেখুন এবার ঢ্যাঁড়সগুলোকে উল্টে দিচ্ছি আমি। ঢ্যাঁড়স আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দিয়ে দেব সোয়াবিন। সোয়াবিনটাকে আমি ভেজে নেব। সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। ফোড়ন গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদার বাটিটা ধুয়ে হাফ বাটি জল। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি আর টমেটোগুলো গলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন, দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার ঢ্যাঁড়স, সোয়াবিন, আলুটাকে মশলার সাথে ভালো করে কষে নেব। আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে
ঢ্যাঁড়স আলু সোয়াবিনটাকে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আমি এখানে বেশি জল দেব না, কারণ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিনি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা। এবার দিয়ে দেব ভাজা মশলা। এটা আমি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি আরও 2 মিনিট ফুটিয়ে দিয়েছি। আমার এই রান্নাটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার ঢ্যাঁড়স সোয়াবিনের কারি তৈরি হয়ে গেছে। এই ঢ্যাঁড়স আর সোয়াবিনের কারিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।